ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমানে নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, ইমান নামক দৌলত করো আল্লাহ দান। দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে। বড়ই গাছে আম গাছের কলম লাগানোর কারণে যদি আল্লাহ বড়ই গাছে আম হওয়াইতে পারে, মা আমিনার গর্ভ মুবারকে আমার আল্লাহ কি আমার নবীরে নূর বানায়া রাখতে পারে কি পারে না? হাত তুলে দেখা। যদি এই বিশ্বাস না থাকে যে আমার চেয়ারম্যান সাহেবের আম্মার পেট মোবারকে চেয়ারম্যান সাহেবকে আল্লাহ একজন ওলি আল্লাহ বানাইছে, বানাইতে পারে, এই বিশ্বাস যদি না থাকে তাহলে বুঝতে হবে আল্লাহর ক্ষমতা আপনি বিশ্বাস করেন নাই। কথা বলেন। আমার আল্লাহ ইদানিং কালে মানুষের পেটে সাপ হইছে, ফেসবুকে আসছে। ঠিক কিরে বাবা, মানুষের পেটে সাপ বানাইলো কে? আল্লাহ। আল্লাহ। গরুর পেটে মানুষের বাচ্চা হয়েছে, ফেসবুকে চলে আসছে, পেপারে চলে আসছে, গরুর পেটে মানুষের বাচ্চা। কথা কয় না কা? যে আল্লাহ সাপের মানুষের পেটে সাপ বানাইতে পারে, যে আল্লাহ গরুর পেটে মানুষ বানাইতে পারে, ওই আল্লাহ কি আমার নবীকে নূর বানায় মা আমিনার গর্ভে রাখতে পারে না? পারে না রে বেড়া। যদি এই বিশ্বাস করেন যে পারে না, তাইলে আপনার ইমানে বড় গন্ডগোল। প্রমাণ দিচ্ছি নবীজির আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিরুদ্ধে গোলাম মোস্তফা ভাই চেয়ারম্যানদের মতো কিছু মাতবর সর্দার সালিশদার আব্দুল মুত্তালিব নবীজির দাদা জানের কাছে বিচার দিল, আপনার বৌমা রাস্তা আউলি কান্দা রাস্তা দিয়া, ডুমরা কান্দের রাস্তা দিয়া, ধারিয়া কান্দের রাস্তা দিয়া ঘেরান মাইকা, মানে কি বলে এই যেগুলো বডি স্প্রে মাইখা রাস্তায় রাস্তায় হাঁটে। দাদা আব্দুল মুত্তালিবকে সর্বনাশ। বিশ্বের জমিনে হাসিমি বংশের মতো কোনো বংশ বিশ্বে আর হয় নাই, হবেও না। বিশ্বের শ্রেষ্ঠ বংশ আমি আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ। আমার নাতি জানের বংশ হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বংশ। মুসনাদে আহমদ শরীফ একটা হাদিসের কিতাব আছে, ওই কিতাবের মধ্যে আসছে আমার নূরের নবী যেই বংশে শুভাগমন করেছে, এই বংশটা হলো শ্রেষ্ঠ বংশ। আর একটু বলি রে বাবা, যারা আলেম ভাইরা আছেন, আলেম ভাইরা বুঝবেন, আমরা কিন্তু মায়ের পেটে যখন রক্ত মাংস হওয়া শুরু হলো, যখন আমার ভিতরে রুহু দেওয়ার সময় হলো, রুহের জগৎ থেকে আমার আল্লাহ ডাইরেক্ট আমাদের মায়ের পেটে আমাদের দেহের মধ্যে রুহু দিয়া দিছে। কিন্তু নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ওরে দুনিয়ার মানুষ, আমার জন্ম কিন্তু তোমাদের মতো না। তোমরা হইলা ডাইরেক্ট রুহের জগৎ থেকে তোমার শরীরের মধ্যে আমার আল্লাহ রূহ ঢুকায়া দিছে, কিন্তু আমারটা ওই রকম না। মা আদম ইলাল আরদি, মা আদম যখন আদম জমিনের মধ্যে শুভাগমন করলো, মা আদম আমি কিন্তু আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারক যখন গেছি, তখন কিন্তু ডাইরেক্ট আমি রুহের থেকে আসি নাই। আমি যেই দিন আদম পৃথিবীর মধ্যে চলে আসছে, মা আদম হাদিস শরীফ, আমি ওই দিন আদমের সাথে পৃথিবীতে চলে আইছি। মারহাবা কয় না? দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কয়, আমিনা রে, তুমি যতক্ষণ পর্যন্ত থুতু মোবারক মারো নাই, এই ধরনের ঘেরান আসে নাই রে আমিনা। কিন্তু তুমি থুতু মোবারক মারার কারণে সারা এলাকা ঘেরানে ভরে গেল। কারণটা কি? কয়, বাবা এইটা শুধু এখানেই না, আমি আমিনা আপনার ছেলের বউ যখন আমি ওয়াশরুমে যাই, আমি টয়লেটে যাই, টয়লেটে গেলে অনেক সময় পেশাবের গন্ধ লাগে, পায়খানার গন্ধ লাগে, কিন্তু আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি যখন ওয়াশরুমে যাই, আমি যখন টয়লেটের মধ্যে যাই, তখনও এই ঘেরানটা টয়লেট থেকে আমি পাইতে থাকি। সুবহানাল্লাহ। সেই নবীকে কি আপনার মতো আমার মতো বলা যাবে? এইটার আপনারা কি বলেন? চেয়ারম্যান সাহেব কি বলেন? এই যে এটা আমি, এইটার আপনারা কি করেন? আই না আমি? আইম আইম
কেমনে হুজুর আপনি বললেন, আমি বললাম, আপনারা বললেন যে নবী আমার মতো। নবীজি 63 বছর বয়স মোবারকে, 63 বছর বয়স মোবারকে 2-4 বার তো দূরের কথা, একটা বার আইন দেয় নাই। এসব নাস্তে কইলাই নেবে না। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। পৃথিবীতে যদি এই 200 কোটি মুসলমানের একজনের যদি একটা বিষ পড়া হয়, কয়জনের? সারা বিশ্বের 200 কোটি মুসলমানের যদি ওই ব্যথায় ব্যথা লাগে, তাইলে আপনি খাঁটি ইমানদার। আমার ব্যথা লাগে কি লাগে না জানি না, তবে আমি যুদ্ধের শুরু থেকে প্রতিদিন এই শিশুদের জন্য, মুসলমান ভাই বোনদের জন্য 4 রাকাত নফল নামাজ পড়ি আর 124 বার দুরূদ শরীফ পড়ি। কালকে ইউটিউব দেখে আরো কষ্ট লাগছে, কালকে 224 বার পড়ছি শুধু, আল্লাহ ফিলিস্তিনের ভাই বোনগুলারে তুমি হেফাজত করো, আর এই বান্দরদেরকে আল্লাহ তুমি নাস্তানাবুদ করে দাও, আমিন বলেন। কারণ তাদের 80 বছরের যে অভিশাপ, তাদের কিতাব বলা যাবে না, বই, তাদের বইয়ের মধ্যে লিখে গেছে তাদের মহাপণ্ডিতেরা যে অভিশাপের অষ্টাদশ। নামটা কি? অভিশাপের অষ্টাদশ। মানে 80 বছরের একটা অভিশাপের বর্ণনা দিয়ে গেছেন এই ইসরায়েলিদের মহাপণ্ডিতেরা, যে এই পর্যন্ত বিশ্বে, এই পর্যন্ত 2,500 বছরের ইতিহাসে ইহুদিদের কোন রাষ্ট্রই 80 বছরের বেশি টিকে নাই। 80 বছরের বেশি টিকে নাই এই পর্যন্ত ইতিহাস। 2 থেকে 2,500 বছরের মধ্যে ইহুদিদের কোন দেশ 80 বছরের বেশি টিকে নাই। সেই হিসাবে এই ওদের মহাপণ্ডিত এরা বলে গেছে যে এই ইসরায়েল 80 বছরের মাথায় লন্ড ভন্ড হয়ে যাবে। আলহামদুলিল্লাহ কয় না, দেখছেন কি? হয়তো আলহামদুলিল্লাহ কইবেন, না একটা তো কইবেন, নাহলে নাউজুবিল্লাহ কইবেন, কথা কয় না। কারণ ইহুদিরা ধ্বংস হয়ে গেলে কি আলহামদুলিল্লাহ কমে নাউজুবিল্লাহ কমো? ও তাহলে ওয়াজ বুঝছেন আপনারা, এই বোঝার লেগে আশা। ওদের কিতাবে লেখা, এই জন্য এদের মাথা খারাপ। এক হইল প্রতিটা দিন 6,000 মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। এদিক দিয়ে তাদের মাথা খারাপ যে প্রতিদিন ওরা শিশু মারল প্রায় 8,500। ওরা মনে করতেছে এরা বড় হইলে হামাস হবে, কিন্তু প্রতিদিন মারতেছিস হয়তো 100-150, এটা তোদের চিন্তা, শেষ করে দিবি। কিন্তু হইতেছে, কিন্তু প্রতিদিন গড়ে 6,000 মুসলমান হইতেছে। তৃতীয় মাথা খারাপ, এটা তোমাকে পৈটুয়াও কই আসলাম। তৃতীয় মাথা খারাপ, আমাদের প্রোডাকশন আর তাদের প্রোডাকশন অনেক ডিফারেন্স। তারা কয় একটু হইলে ভালো হয়, হ্যাঁ, একজন হইলে ভালো হয়, 2-এর বেশি যেন না হয়, কথা কয় না। আর আমাদের কোরআন হাদিসের ফয়সালা হলো যত হইতে পারে হইতে থাক, রিজিকের মালিক, কথা কয় না। এই জন্য তারা যে একে হইল 6,000 হইতেছে ডেলি। আমাকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ 3,000-এর উপরে ধর্ম আছে। এই 3,000 ধর্মের থেকে প্রতিটা দিন 6,000 মানুষ মুসলমান হইতেছে। আবার এদিকে মুসলমানের কারো ঘরে 3 জন, কারো ঘরে 60 জন, কারো ঘরে 5 জন, কারো ঘরে 12 জন, কারো ঘরে 29 জন আছে। সৌদি আরবে, আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, দুবাই, এগুলো বহু লোকের ঘরে 4টা বউ। কয়টা বউ? একথা কয় না, বউ কয়টা?
এটা রাগের কিছু না, গোসার কিছু না। বউ কয় না, 4 বউ 2 জন করে 8 জন, কথা কয় না। 4 জন করে 16 জন। এদের মাথা খারাপ ইহুদিদের, যে আমাদের নিয়ম হইল 2 এর বেশি যেন না হয়, 1 হইলে ভালো হয়, কথা কয় না। আর এরা দিয়ে যদ্দুর হয় হেদ্দুরে কয় হয়, অসুবিধা নাই, মারহাবা কয় না। এই জন্য এই বান্দরদের, এরা বান্দরিয়া জাতি। এরা কি জাতি? অনেকে অনেক সময় প্রশ্ন করে, হুজুর এত বুদ্ধিকা। অনেকে অনেক সময় প্রশ্ন করে, হুজুর এই এরা বান্দর, এরা কিন্তু 12,000 বান্দর হয়েছিল। কয় হাজার গো? 12,000 বান্দর হয়েছে। তা হুজুর এত বুদ্ধিকা গো, আমেরিকা পর্যন্ত হ্যাঁ করে ডরায় গো। তা এত বুদ্ধিকা, বুদ্ধির কারণ হলো আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দরিয়া জাতিদের পূর্বপুরুষদের উপর একটানা অনেক বছর মেঘ দিয়ে ছায়া দিছে। সুবহানাল্লাহ কয় না? দেখছ এই বান্দরিয়া জাতির, তাদের পূর্বপুরুষদেরকে আল্লাহ আযাল্লালনা আলাইকুমুল গামামা, গামামা মানে মেঘ, যাদেরকে মেঘ দিয়া ছায়া দিত, এবং আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, 70,000 প্লেটে 70,000 প্লেটে মধু এবং ভুনা করা পাখি আকাশ থেকে আল্লাহ নাজিল করতো। এইটা 40 বছর এই জান্নাতি খানা আগের মানুষগুলা খাইছে, মানে এদের পূর্বপুরুষরা খাইছে। তা জান্নাতি খানা খাইলে কিছু জান্নাতি জ্ঞান, কথা কয় না, জান্নাতি জ্ঞান আসে। এই জন্য বাচ্চাদেরকে তৌফিক থাকলে আধা কাপ হইল, যদি তৌফিক থাকে রাত্রে শোয়ার আগে আধা কাপ দুধ খাওয়ানো উচিত। তৌফিক থাকলে, তৌফিক না থাকলে 3 বার কুল আল্লাহ পড়া ওদের শরীরে ফু দিয়া শোয়া দিবেন, কথা কয় না। কারণ দুধরা জান্নাতি খাওয়া, মধুরা জান্নাতি খাওয়া, দুটোটার মধ্যে ভেজাল চলছে। আমাকে ফরিদপুরের কথা কইতেছি। ও এনো এই ফরিদপুর না রে, আক্তার গো ফরিদপুর না, আমাকে ফরিদপুরের কথা কইতেছে। মাঝে মাঝে দুধে পানি দিছে, ধরা পড়িয়া দেখা, কথা হয় না। আর মধুর মতো ভেজাল আরো 2-4টা জিনিস আছে কিনা এটা আমার সন্দেহ। মধু পোকা কতগুলা, এই এটা আমাকে ফরিদপুরের কথা কইতেছে। হ্যাঁ, আল্লাহু আকবার। মনে হয় যে এর স্যার খাঁটি। আমার জীবনে মনে হয় 2 নম্বরই যত, এর মধ্যে মনে হয় মধুটা কি 1 নম্বর হয় কিনা মাথায় লইয়া আড়ে। আমি একবার সরিষার ক্ষেতের পিছনে মধু চাষ করতেছে, আমি কই এই মধু আর 2 নম্বর হইতে পারেই না। কারণ এই যে সরিষা ক্ষেত, আর সরিষা ক্ষেতের কিনারে মধু পোকার চাষ, মধুর চাষ। আমি আমারে 2 কেজি দাও। আমি বুদ্ধি করে, আমার এই বুদ্ধি লইল না যে এইটা যে এই ব্যবসাটার মধ্যে বহুত ফাঁকি ঝুঁকি আছে। আমি কই এরা হুজুর 1 নম্বর উপরে যদি যেটা এইটাই না। আমি কই মাশাআল্লাহ, আমি কই 100% কই 100 কা 150% হইছে। তা 150% যে 2 নম্বর এটা আমি বুঝিলাই। আমি 2 কেজি লই আইছি। সরিষার ফুলের মধু কত মজা হবে। আনার পরে দেই হুদা চিনির শিরা। হ্যাঁ, অথচ পৃথিবীতে 2টা খানা, একটা হইল গাভীর দুধ আর একটা হইল মধু। এই 2টা হলো জান্নাতি খানা। আজকে সেই 2টা জিনিস, দুটোটার মধ্যেই মানুষ ভেজাল করছে। অথচ এই দুধের কথা মনে হয়। আজকে তো আমরা চিন্তা করি চেয়ারম্যানের ছেলের কাছে আমার মেয়ে বিবাহ দিব, কারণ মানুষ বলবে চেয়ারম্যানের ছেলে আমার মেয়ের জামাই। আবার চিন্তা করি চেয়ারম্যানের মেয়েকে আমি শিল্পপতি, চেয়ারম্যানের মেয়েকে আমি বিবাহ করাবো আমার ছেলের দ্বারা। আব্বা জিরানে আমার, বাবা জিরানে আমার। ইমান আমলের চিন্তা মানুষের কম, কথা কয় না বাবা। যেটা উনি একটু আগে আফসোস করে বললেন যে ওয়াজ শুনলে হবে না, নামাজ পড়া লাগবে। ওয়াজ শুনলে হবে না, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। ওয়াজ শুনলে হবে না, দোকানও ওয়াজের দিন দোকানও বাদ দিতে হবে, কথা কয় না। যদি দোকানের সামনে যারা আসো,
যদি মুসলমান ফিলিস্তিনের জন্য তোমাদের সামান্য মায়া যদি থাকে, তাইলে আর 2টা মিনিটও তোমরা দোকানে থাকা উচিত হবে না, কারণ আজকে লাস্টে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বাবাজিরা রে, আমার মায়েরা আমার, এই জান্নাতি খানার কথা মনে হয়ে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা মনে হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি রাত্রে ঘুমাইতেন না। আজকে বাংলাদেশের প্রেসিডেন্ট বলো, ইন্ডিয়ার প্রেসিডেন্ট বলো, আফগানিস্তানের প্রেসিডেন্ট বলো, বিশ্বের যেই যেই জায়গায় প্রেসিডেন্ট আছে, মানুষের কত অহংকার। সামনের অ্যাপ পুলিশ আর্মি বিডিআর, পিছনের অ্যাপ পুলিশ আর্মি বিডিআর। এরপরে মিটিংয়ে যাওয়ার আগে, প্যান্ডেলে যাওয়ার আগে নিচে উপরে সবখানে কত ধরনের চেক। দেশ হইল একটা দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, আর ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যিনি অর্ধেক পৃথিবীর বাদশাহ, সুবহানাল্লাহ। 234টা দেশের 2 ভাগ করলে 117। যেই ওমর ফারুক একা 117টা দেশের প্রেসিডেন্ট ছিলেন, কোন গার্ড ছিল না। এই সুবহানাল্লাহ আসতে বললে মানায় না। 117টা দেশের মালিক কয়টা? 117টা দেশের মালিক ওমর। সেই ওমর রাত্রে ঘুমায় না। যাকে দেখলে শয়তান 50 হাত অথবা 50 গজ দূরে দিয়া যাইতো। ওমরের শয়তান এত ভয় করত, সুবহানাল্লাহ। ওই ওমর ফারুক গার্ড নাই, আর্মি নাই, বিডিআর নাই, র্যাব নাই, আনসার নাই। যাকে থর থর করে ভয় করত লন্ডন, আমেরিকা, সুইজারল্যান্ড, জাপান, জার্মান, 117টা দেশ যার ভয়ে কাঁপত, অথচ তার কোনো গার্ড অব অনার ছিল না। তাইলে ভয় করত কেন বাবা? যে ওমরের ছিল আল্লাহর ইবাদত, পাশাপাশি ছিল নূরের নবীর মহব্বত। খুব খেয়াল, ওয়াজ বুঝতে হবে, ওয়াজ বুঝে পারি যে ওমরের অস্ত্র ছিল না, জুলফিকার ছিল না, ওমরের প্রতিপত্তি ছিল না, হাজার হাজার বিঘা জমি ছিল না, বড় বড় ধরনের গোষ্ঠী ছিল না, কিন্তু ওমরের ছিল আল্লাহর ইবাদত, প্রিয় নবীর মহব্বত। ওই ওমর রাত্রে ঘুমায় না, রাত্রে শুধু দেখে আমার প্রজা যারা আছে তারা কি কোন অবস্থায় আছে। দেখতে দেখতে একদিন এমন একটা ঘরে গেল, ঘরের পিছনে দাঁড়ানো এই জান্নাতি খাবার নিয়ে মা আর মেয়ে কথা চলছে। মা বলতেছে, মারে মা, ওরে আমার মেয়ে, যদি আমরা এই আদাসের দুধে 1 পোয়া পানি মিশ্রিত করি, মানুষ জানবে না, মানুষ বুঝবে না। আমরা বেশি না 1 পোয়া পানি যদি মিশাই 3 পোয়া হবে, আমরা একটু টাকা বেশি পাবো। চাল ডাল কিনে হয়তো কিছু টাকা বেঁচে যাবে, আমাদের জন্য এক সময় এটা উপকারে আসবে। মেয়ে কয়, মা, ওমর ফারুকের চিননি, যিনি ছেলের 80টা দোররা মারার পরে, ছেলে মারা যাওয়ার পরে তারপরেও
তারপরেও তিনি বাড়ি বন্ধ করেন নাই, মানে কবর দেওয়ার পরে আরো 20টা বাড়ি দিলেন কবরে। তিনি হয়ে গেলেন ফারুক আজম, পৃথিবীর মধ্যে নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। ফারুক আজম বড় বিচারক মা। যদি ওমর জানতে পারে, যদি ওমর জানতে পারে তোমারও গর্দান যাবে, আমারও গর্দান যাবে, বাঁচতে পারবো না। মা কয় ওমর ফারুক কি বেডি ঘরের পিছনে দাঁড়ায় রয়েছে, আসলে তো দাঁড়ায় রয়েছে। মারহাবা কয় না, এই বেডি ওমর ফারুক কি আমাকে ঘরের পিছনে দাঁড়ায় রয়েছে। মেয়েটা কয় আম্মা ওমর ফারুক না থাক, কিন্তু আল্লাহ রে কি ফাঁকি দেওয়া যাইব? আল্লাহরে ফাঁকি, আল্লাহরে ফাঁকি দেওয়া যাবে না। মা এই কথা শুনে ওমর বাড়িতে চলে গেল, তাহাজ্জুদ পড়ল, নফল নামাজ পড়ল, ফজর পড়ে এই মেয়ের বাড়িতে অর্ধেক পৃথিবীর বাদশাহ, 117টা দেশের মালিক। কয়টা? 100 তো 200, বর্তমানে 234টা মনে হয়, এর অর্ধেক। 117টা দেশের মালিক। তিনি বিবাহের প্রস্তাব পাঠাইছে ওই মেয়ে, যিনি বলছে মা ওমর না দিতে আল্লাহ তো দেখবে। ওমর কয় আমার ছেলের বউ হবে এই মেয়েটা। অথচ এই মেয়েদের লেখাপড়া নাই, বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু থেকে কিচ্ছু নাই, কিন্তু আল্লাহর ইবাদত, প্রিয় নবীর মহব্বত আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যাও ওই কুড়ে ঘরের মেয়েটাই আমি আমার ছেলের পুত্র, ছেলেকে বিবাহ করিয়ে পুত্র বধূ বানাও। ফজরের নামাজের পরে মানুষ চলে গেল, এ মহিলা তোমার নাকি একজন সুন্দরী রূপসী সুরসী কন্যা আছে। কয় কেন? কয় অর্ধ পৃথিবীর বাদশাহ তোমার মেয়ের বিবাহের প্রস্তাব দিয়েছে, ছেলেকে বিবাহ করাবে, ছেলেকে বিবাহ করাবে। তোমরা কি মস্কারি করছো? মস্কারি করছো? কোন ওমর? কথাটা একটু ব্রেক করলাম। আজকে তো আমাদের কোনো হিসাব নিকাশ নাই, আমরা হিসাব নিকাশ করি না। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রতিদিন শোয়ার আগে একটা লাঠি নিয়ে আর রশি নিয়ে বসতেন। বৈশা অনেকক্ষণ কি যেন চিন্তা করতেন, চক্ষু বন্ধ করে, লাঠিটা পাশে, রশিটা পাশে। কেমন চিন্তা করেছেন এই জগতের পরের জগৎরা নিয়ে। যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট হোল্ডার, তাও দ্বিতীয় টিকিটটা ওমর ফারুক পেয়েছেন। আমি সহ আমরা যারা আছি, মাহফিল করছি, মাহফিল শুনছি, আমাদের তো এই নিচের কথার কোনো চিন্তাই নাই, অথচ এই নিচের ভিতরে কিন্তু পোকামাকড়ের বাসা। কথা কয় না বাবা? আপনি এখন মাটি কোদাল দিয়া মাটি খোদেন, দেখবেন কেচ্চা বাইর হবে। এই মাটির নিচের থেকে পোকা মাকড় বের হবে। এই মাটির নিচের থেকে বিভিন্ন সরঞ্জাম আপনি দেখতে পাবেন, যা কোনোদিন আপনি চিন্তাও করেন নাই। অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যিনি দ্বিতীয় খলিফা, যিনি জান্নাতের টিকিট পেয়েছেন, যেই ওমর ফারুক অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, যেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা নবীজি মেরাজে গিয়ে সমস্ত বাড়ি ভেরি বিউটিফুল, কিন্তু একটা বাড়ি ভেরি ভেরি বিউটিফুল। সব বাড়ি ভেরি বিউটিফুল, অনেক বেশি সুন্দর। একটা বাড়ি ভেরি ভেরি বিউটিফুল, অনেক বেশি বেশি সুন্দর।
নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় জিবরাইল এই বাড়িটা কার? সব বাড়ি তো সুন্দর, কিন্তু এই বাড়িটা বেশি সুন্দর, বাড়িটা কার? ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিয়ে জিবরাইল বলল নবী গো এইটা আপনারই সাহাবী ওমরের বাড়ি, এই বাড়ির মধ্যে ওমর থাকবে তার স্ত্রী সহকারে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা বললেন ওমর আমি তোমার বাড়ি দেখে আসছি জান্নাতে, তোমার বাড়ির মতো এত সুন্দর বাড়ি আর কোনো সাহাবীর নাই। তোমার বাড়ির মতো এত সুন্দর বাড়ি আর কোনো সাহাবীর নাই। ওমর ফারুক ঢুকছিলেন, বাড়িওয়ালার অনুমতি ছাড়া ঢোকন যায়? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী কিন্তু কারো ঘরে ঢাকার অনুমতি লাগে না, কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য অন্তত 3 বার সালাম দিতেন। কয়বার? 3 বার। সালমানের বাড়ি যায় এখন তো এইটা কমন যাব না, সুন্নত অনুযায়ী সালমান সাহেব বাড়ি আছেন নিষেধ, চেয়ারম্যান নিষেধ, চেয়ারম্যান সাহেব কই নিষেধ। নবীজি বলেছেন চেয়ারম্যানের গোলাম মুস্তাফা সাহেবের বাড়ি যায় কইবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ওয়াজটা যদি মনে রাখেন আজকের ওয়াজ এসে সার্থক। মানে মানুষের বাড়ি যায় কি করবেন? সালাম দিছেন কিন্তু জবাব নাই। দ্বিতীয়বার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামের জবাব নাই। তৃতীয়বার দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামের জবাব নাই। নবীজি বলেছেন তাইলে আর দেরি করো না, বোঝা যাবে পুরুষ নাই, তুমি আয়েশা বলো। এখন যদি এইটা বোঝা যায় যে বলে বাড়িতে পুরুষ নাই, উভয় আছে, কথা বল না কা আমরা তো প্রতিনিধি ছিলেন। এখন যদি বুঝে বলে সমস্যা না, এই জন্য বুঝাই দিতে হবে উনি ব্যস্ত আছে, ব্যস্ত আছে, আপনারে ডাকবে পরে। কথা কর না কা আমারও আজকে বুঝেন না আপনারা, তা বুঝতে একটু হ্যাঁ করুন লাগে না। নবীজি বলেছেন 3 বার সালাম দিবে, 3 বারে যদি জবাব না পাও বুঝতে হবে পুরুষ নাই, চলে যাও। এই বাড়িতে তোমার আর ঢোকার দরকার নাই, চলে যাও। ঠিক এইরকম নবীজি এক সাহাবীর বাড়ি গেছেন, যে নবীজি নিজে সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব সাহাবী দিয়েছে কিন্তু আস্তে, নবীজির কান মোবারকে যেন আওয়াজটা না যায়। সুবহানাল্লাহ বলতেছে সাহাবীরা নবীজিকে কি মনে করতেন, আর আমরা 1400 বছর পরে কলিমুদ্দিন ফুলা সলিমুদ্দিন নবীরে কি মনে করি। দেখেন খেয়াল করেন, দ্বিতীয়বার নবীজি সালাম দিলেন, হাদিস সহিহ হাদিস, দ্বিতীয়বার সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব সাহাবী দিছে কিন্তু নবীজির কান মোবারকে যেন না আসে। তৃতীয়বার সালামের জবাব, আবার সালাম দিলেন, তৃতীয়বার নবীজির সালামের জবাব সাহাবী এবারও দিলেন। আবার ঘরের মধ্যে কানতেও আছেন, মারহাবা পান নবীজি 3 বার সালাম দিয়ে শরীয়ত রক্ষা করে নবীজি নিজের হুজরা মোবারকের দিকে, বাড়ির দিকে রওনা করলেন। সাহাবী দৌড়ায় আসলো, নবী গো আপনি যাবেন না গো নবী। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় পাগলা তোরে আমি 3 বার সালাম দিলাম, তুই একবার উত্তর দিলি না রে পাগলা। কয় নবীজি গো আমি 3 বারই উত্তর দিয়েছি। কয় শুনায়া দাস নাই কেন? কয় সালামের অর্থ হলো তোমার প্রতি আমার আল্লাহর রহমত বর্ষিত হোক। যেই কথাটার অর্থ হলো এই, তা আবার এই দোয়া হচ্ছে রহমাতুল আলামিনের জবান মোবারকে। সুবহানাল্লাহ, এই দোয়াটা হচ্ছে রহমাতুল আলামিনের জবান মোবারক। এই দোয়াটা হচ্ছে আমি যদি শোনায়া জবাব দিতাম
দ্বিতীয়বার তো আর কইতেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কারণ আপনার জবান মোবারকের দোয়া। আল্লাহ কোরআনে বলেছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুরে মানলেই আমারে মানা, বন্ধুর কথাই আমি আল্লাহর কথা। এই জন্য নবীজি গো আমি টেনশনে পড়ে গেছি, কারণ দোয়াটা তো রহমাতুল আলামিনের জবান মোবারকে। প্রথমে যদি শুনাইতাম আপনি তো দ্বিতীয়বার দোয়া করতেন না, যদি দ্বিতীয়বার শুনাই দিতাম আপনি তৃতীয়বার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইতেন না, আল্লাহর রহমত তোর প্রতি বর্ষিত হোক। তিনবার কইছেন। আমার ইচ্ছা ছিল আমি আস্তেই জবাব দেব, নবী খালি দোয়া করতে থাকো, আমার খালি পাল্লা বাড়ি হইতে থাকো। সুবহানাল্লাহ বলবেন। এই ছিল সাহাবাজ বাইনদের আকীদা, বিশ্বাস। নবীজির জবান মোবারকের দোয়া আমার প্রতি হচ্ছে, আমার পাল্লা না জানি কত ভারী হয়। এই জন্য এই পাল্লা ভারীর জন্য, এই পাল্লা ভারীর জন্য এক সাহাবী চুলগুলা অনেক বড় বড়, মহিলাদের মতো চুল, মহিলাদের চুল ছাড়িয়ে কোমর ছাড়িয়ে হাঁটু পর্যন্ত চুল। এই সাহাবীকে সাহাবীরা প্রশ্ন করল, এই চুলগুলি তুমি কেমন চুল রেখে? চুল মোবারক, কিন্তু তোমার মাথায় এক কিসিমের চুলও নাই, তোমার মাথায় এক কিসিমের চুল মোবারক নাই, এত লম্বা লম্বা চুল কেন তুমি রেখেছ? সাহাবী একবার চুলগুলারে, আবু মাহজুরা সাহাবীর নাম মনে হয়েছে, আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা যখন সাহাবীরা প্রশ্ন করলো, ও নবীর সাহাবী আবু মাহজুরা, এই তুমি যেইভাবে চুল রেখেছ এইভাবে তো নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন চুল মোবারক রাখেন নাই, তুমি কেন এত লম্বা লম্বা চুল রেখেছ? এইটা তো সুন্নতের পরিপন্থী দেখা যায়। সাহাবী বলল, শুনে নাও, আমি কেন চুল রেখেছি আমি আরো সিদ্ধান্ত নিয়েছি। কয় কেমন? সিদ্ধান্তটা হলো, আমি যতদিন বাঁচবো কোনোদিন আমি এই চুলের মধ্যে কেচি লাগাবো না, কোনোদিন আমি চুলের মধ্যে খুর লাগাবো না, কোনোদিন এই চুলের মধ্যে আমি আগা কাটতে যাব না, আমি এই চুল নিয়েই কবরে যাব। আমার যদি নামাজের কাজ না হয়, আমার রোজায় যদি কাজ না হয়, আমি এই চুল মোবারক দেখাবো। এই চুল মোবারকে আমার নূরের নবীর হাত মোবারক লেগেছে, যেই চুল মোবারকে আমার নূরের নবীর হাত মোবারক লেগেছে, এই চুলের মধ্যে কেচি লাগানো, খুর লাগানো, বেলেট লাগানো, এইটা আমি আবু মাহজুরার জন্য বড় বেয়াদবি মনে হয়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ভালোবাসার ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এটা গত হজে জুনের, এই জুনের 16 তারিখে মদিনা শরীফে লেখা হয়েছে। আলহামদুলিল্লাহ। বলো যাবে আমার সাহেব, বলো আশিক ছাড়া অন্য বোঝ, ভালো লাগার। আমি তো এমনি লিখি নাই যে মদিনা শরীফে গজল্লা আগে হাতিয়া দেওয়া লাগে নাকি? বাসিরে দিয়েছে, বাসির দিলে ঠিক আছে। বাসির এখন বড় ব্যবসায়ী, ঠিক নি? লক্ষ লক্ষ টাকার ব্যবসা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো দেব। কারণ এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগলদের পয়সা হলে সুন্নি জামাতের খেদমত হবে, ঠিক কিনা রে বেড়া? আব্বাজিরা রে আমার, মাশাআল্লাহ ভালো লাগতেছে আপনাদের বসা দেখে। চেয়ারম্যান সাহেবের ভালো লাগার কথা, আমারও ভালো লাগতেছে। আব্বারে রাখি, পরে পরে আরো গজল কম। ওরে আমার বাবারা, মদিনা শরীফে নূরের
খাজিনা আশেক ছাড়া বুঝে না। এটা আমি কেন লিখলাম? যেই দিন কোরআনের আয়াত নাজিল হলো 10 পারায়, 10 পারার 9 পৃষ্ঠায় 3 নম্বরের আয়াত, আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন। এই কই যাও তোমরা? এই এই তোরা কি লিগাইছ? হ্যাঁ, দোকানে যে মানুষগুলো আমি দেখে আসছি এরকম আর একটা প্যান্ডেল লাগবে, অথচ প্রত্যেকটা দোকান সালা দিয়া। কথা কন না ঠিক হয়তো প্লাস্টিকের সালা নাইলে পাটের সালা। এ কথা কন না। ভালো কোনো বসার ব্যবস্থা আছে? কথা কেউ দাঁড়ায় খাইতেছেন, কেউ বইয়া খাইতেছেন, বহার অবস্থা বেশি কি সোফা সেট বসাইছেন? তাহলে হোটেল সালা দেয় নরসিংদী একবার, নরসিংদী না কাঞ্চনে একবার, তোর নাম কাঞ্চন, এই কাঞ্চন না ওই রূপগুঞ্জ কাঞ্চন। এ রে দুই বেক, তুই যদি কাজটা করে দেয় তার তোর হোটেল সালা দিয়া খাওয়াবো। তে বেড়ায় মনে করছে হোটেল সালা দিয়া তো মাশাআল্লাহ একটা 5 স্টার হোটেল কাজ করে দেয়া লাইছে। দেখাগলা এই কসবা থানা কুড়িশো মোহনী হোটেল আছে কয়েকটা, এটা সালার বেড়া, প্লাস্টিকের বেড়া, এরা খানার দাম মোটামুটি ভালোই কম। কথা কয় না? তোর ওয়াদা দিছে তোর হোটেল সালা দিয়েই খাওয়াবো। বেড়ায় মনে করছে না জানি হোটেল সালা দিয়া জানি কেমন জানি। এই ভাগলায় দুই বন্ধু কয় ভাই খাওয়াবি না? খাওয়াবো মানে সালাদ দিয়ে যায় লই। মনে করছে হোটেল সালাদ দিয়ে অনেক মানের হোটেল, কুটিশো মোহনী ভিতরে ঢোক কই কয় সালা দিয়া। কি সালা দিয়া? তুমি না কইছো হোটেল সালা দিয়া? আমি মিথ্যা বলবো না, তোমার মনে আছে তো? হ্যাঁ। এই যে দেখো চতুর্দিকে সালা দিয়া বেড়া। কথা কয় না ভাই রে, তোর আউলি কান্দা এই সামান্য চায়ের দোকান, বুটের দোকান আর কোটকুটির দোকান, সেখানে তোদের এত ভিড়। এইটা যদি আজকে এই আনন্দ বাজার, আর এই বাজারের নাম কি ডুমরা কান্দা বাজারের মতো যদি দোকান হইতো আমি লোকই পাইতাম না। কথা ঠিক কিনা রে? দেখ আল্লাহ বাঁচাইছে যে ডুমরা কান্দার বাজারের মতো বাজার বহে নাই। ঠিক কিনা রে? আয় হায় রে, আয় হায় 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 আয় রে মুসলমান। আমি কথাটা শুরু করছিলাম কি দিয়ে, আজকে মাহফিলটা হবে যিনি করতে আসছি তারও নিয়ত থাকবে ফিলিস্তিনের ভাইদের মুক্তি, যারা শুনতে আসছি তারও নিয়ত থাকবে ফিলিস্তিনের ভাই বাদাদের ছোট শিশুদের মুক্তি। তারপরও কিন্তু অনেকের মন গড়ল না। এই হইল আমাদের মুসলমানদের অবস্থা, যে ফিলিস্তিনের ভাই বোনদের জন্য দোয়া হবে, আজকের মাহফিলে সৎকা হলো এদের মুক্তি। তারপরও অনেক ভাই বোনদের মায়া লাগলো না। আমরা নাকি মুসলমান? এই জন্য একটা কথা বলি বাইরে সাক্ষী রেখে, পৃথিবীতে ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ 3000-এর উপরে ধর্ম আছে, মুসলমানরা সহ। ইহুদি, নাসারা, খ্রিস্টানরা ইসলামের যত ক্ষতি করতে না পেরেছে, মুসলমান মুনাফিকরা ইসলামের ক্ষতি সবচেয়ে বেশি করেছে। নইলে গত শনিবার সবাই জানেন কমার বেশি ওআইসি সম্মেলন হলো। 57টা রাষ্ট্রের মুসলিম কান্ট্রি ইসলামিক স্কলাররা বসলো, ইসলামিক স্কলাররা বসেছে যে ইহুদিদের বিরুদ্ধে আমরা কিছু করতে পারি। 3টা দেশ, আরব আমিরাত, বাহরাইন, আর এটা কোনটা জানো? না তুরস্ক না, হ্যাঁ না, ইরান তো ফিলিস্তিনিদের পক্ষে। মানে 57টা দেশের 3টা দেশ একমত হতে পারলো না, ইসরায়েলের বিরুদ্ধে যাইতে পারলো না। বলেন কোথায় যাবেন আপনি? অথচ চীন 6টা নৌবহর পাঠাইছে। আমরা কি বুঝি না? অবশ্যই আমেরিকাকে হুমকি দেওয়ার জন্য। চীন অথচ আমাদের কেউ না। কথা বলেন না কেন? যেখানে লাতিন আমেরিকা, বলিভিয়া, ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূত নিয়ে গেছে, তোদের সাথে আমাদের সম্পর্ক নাই। বেলজিয়াম বেহাসা হইয়া গোল দেয়, বেটার নাম কি? নেইমার। তাদের দেশের পাশে মনে হয় বেলজিয়ামের কথা বলছি, স্পেন সহ অনেকগুলি দেশ
ইহুদিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, অথচ বাহরাইন আরব আমিরাত আর একটা কোন দেশ যেন, তারা ইহুদিদের বিরুদ্ধে যেতে পারতেছে না, পারবে না। কি স্বার্থ তোমাদের বোঝা যায়। অবশ্যই তোমরা মুসলমান হতে পারো, কিন্তু তোমাদের ভিতর ভালো না। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে দেখাইতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। হুঁশিয়ার সাবধান, আল্লাহ। অথচ সৌদি আরব, আমরা যারা রাজনীতি করেন তারা জানেন, সৌদি আরব ইরান বাঘে মহিষের লড়াই, এটা অনেক যুগ যুগ ধরে তারা দুইজন পর্যন্ত ঐক্য হয়ে গেছে ফিলিস্তিনের ব্যাপারে। অথচ আরব আমিরাত এবং বাহরাইন আর একটা কোন দেশ মুসলমান, এরা ঐক্য হতে পারলো। এমনকি আপনি আশ্চর্য হবেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠ হিন্দু, তারা পর্যন্ত ইহুদিদের বিরুদ্ধে মুসলমানের পক্ষে ভোট দিয়েছে। মারহাবা বলবেন না? এই ভারত, আমি ধন্যবাদ জানাই। হয়তো আমার মনে হয় আমাদের সাথে একসাথে বসবাস করাতে তাদের হয়তো মায়া লেগেছে। ভারত কিন্তু ফিলিস্তিনিদের পক্ষে ভোট দিয়েছে। অথচ বাহরাইন আর আরব আমিরাত, তারা ঐক্য হতে পারলো না ফিলিস্তিনের ব্যাপারে। 57টা দেশ, তার মধ্যে 3টা দেশের কারণে মুসলমানরা একসঙ্গে যেতে পারলো না। এই জন্য আমি বলবো, ইহুদি নাসারা খ্রিস্টানরা যা ক্ষতি করতে না পেরেছে ইসলামের, তার চেয়ে বেশি করে ক্ষতি করেছে মুসলমান। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ আমার বাবারা, যেই কাজ করলে, যেই কথা বললে মানুষের নামাজ হয় না, যেই কাজ করলে, যেই ভাষা ইউজ করলে মানুষের কবরে আযাব হয়, ওই কথাই মানুষ এখন বেশি বলে, তা হলো মুসলমানেরা। নাউজুবিল্লাহ জোরে বলুন। বলবেন হুজুর কেমনে, একটু জানতে চাই। খ্রিস্টানরা, ইহুদি নাসারারা আমার নবীকে আমার মতো মানুষ বলছে, এটা খুব কমই শোনা যায়, বলল কিছু কিছু শোনা যায়, কিন্তু ওনাদের মতো মানুষ নবীকে আমার মতো বলে না। তোমাদের মতো মানুষ রসুলকে আমার মতো বলে না, আপনাদের মতো মানুষ রসুলকে আমার মতো বলে না। ওনাকে কেন চেয়ার দিয়েছেন? উনি তো বিন্নাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। আপনাদের মতো নিচে বসে আমার ভাই ওয়াজ শোনার কথা, কিন্তু কেন তাকে চেয়ার দিলেন? চেয়ার এই জন্যই আসছে, ওনাকে আপনারা চেয়ারম্যান হওয়ার আগে গোলাম মোস্তফা মনে করতেন, কিন্তু চেয়ারম্যান হওয়ার পরে এখন ওনাকে গোলাম মোস্তফা সহ চেয়ারম্যান গোলাম মোস্তফা মনে করেন। যদি আপনাদের মতো চিন্তা করতেন, কোনোদিন চেয়ার আসতো না। যখন চেয়ারম্যান চিন্তা করছেন, সভাপতিও দিছেন, আবার চেয়ারও দিছেন, আবার বক্তৃতা দিতেও দিছেন। কেন? চেয়ারম্যান। আমরা সুন্নি আলেমেরা, সুন্নি এই পাগলগুলা নবীকে সম্মান করতে পারার কারণ হলো, নবীকে আমরা নিজের মতো ভাবতে পারি নাই, কিয়ামতের আগে পারবো না। ঠিক কিনা? কেন পারবো না? কেন? চেয়ারম্যানের রক্ত যদি কাইটা আমারে দেয়, কই যাও, এগুলো শোনা দরকার তোমাকে। চেয়ারম্যান সাহেবের রক্ত কইতে যদি আমাকে দেয়, আমি খাই, আল্লাহ মাফ না করলে জাহান্নামে যাব। কিন্তু নবীজির রক্ত মোবারক খায়া মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট পেয়ে গেছে। বড় দুঃখ লাগে, নবীকে আমার মতো মানুষ ওদের মতো ইউটিউবাররা কয় না, নবী আমার মতো মানুষ এই বেলা বড় ডাক্তারেরা কয় না, নবী আমার মতো মানুষ একটা ইঞ্জিনিয়ার কয় না, নবী আমার মতো মানুষ একটা MBBS বলে না, নবী আমার মতো মানুষ এইটা সাধারণ আপনারা কেউ বলেন না। আমরা যারা বলি তারা আমরা হইলাম হুজুর ভাইয়েরা। কথা কয়, মুসলমানের বরকত কেমনে আসবে? যারা
যারা আমাদেরকে ইসলাম শিক্ষা দিচ্ছে ওনারাই তো আমাদেরকে রাস্তাটা বাম রাস্তা দেখাচ্ছে। কারণ আল্লাহ কোরআনে বলেছে হাবিবের সাথে যদি কোনো বেয়াদবি হয় একটা আমলও কবুল হবে না। আল্লাহর কোরআন 26 পারা। আজকে সেটাই চলছে। চেয়ারম্যান মনে করছেন দিকে সম্মান করতে পারছেন, যখন এটা আমাকে গোলাম মোস্তফায় না সম্মান দেওয়া সম্ভব না। কথা বলেন না কেন? গোলাম মোস্তফায় না অতিরিক্ত নাইলে দুধ চা খাওয়াইবেন। চেয়ারম্যান যখন মনে করছেন সোফা আসছে বাসায়, আমারে দিচ্ছেন কয় টুকরা, আমারে মুরগি দিছে 1 টুকরা বা 2 টুকরা, ওনারে মুরগি দিছে 5টা না 6 টুকরা। সত্য কথা বললাম, আমি 1-2 ভাই একসাথে খাইছি তো। কেন? যদি গোলাম মোস্তফা মনে করতেন ওই আমার মতো 1 টুকরাই হইতো। চেয়ারম্যান মনে করার কারণে আমার সে তারে গোস্তের টুকরা বেশি দিছে। কেন? সম্মান না, সম্মান আমারও তো বেশি দিছে, আমি খাই নাই আর খাইতারি নাই, ভাই আমার সে কয়েক টুকরা বেশি খাইতে পারছে। কিন্তু কেন? চেয়ারম্যান হওয়ার কারণে। ঠিক কিনা বলুন? যখন আপনি রসুলকে রসুল মনে করবেন আপনি ইজ্জত দিতে পারবেন। যখন আপনি মনে করবেন আপনার মতো, আপনি ইজ্জত দিতে পারবেন না। আর আপনি কেমনি আপনার মতো ভাবলেন? আপনি কি চিন্তা করছেন? হায় 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 হায়, একটু চিন্তা। আমার গজল রহমতে আলম নবী নূরে মুজাসসাব বলো, রহমতে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই কিরে। অনেক হুজুর ভাইদের বউ, আমিও তো হুজুর, আমি আপনাকে লগে আছি। অনেক হুজুর ভাইদের বউ কয় এই হওয়ার আগে কাবাটা গোসল করে আন। জামাই কয় গোসল করবো কা এই সময় আপনার গামের গন্ধ পায়। কথা কন না কা? আর আমার হাবিবুল্লাহর ঘাম মুবারকে সাহাবীদের আতর হইছে, এটা আলিয়া কওমি সব আলেমরা জানে। মারহাবা কন না? আমার হাবিবুল্লাহর ঘাম মুবারকে সাহাবীদের জন্য আতর হয়েছে, যেই ঘাম মুবারকের ঘেরান আতর ঘাম মুবারকের ঘেরানের সাথে পারে নাই। মারহাবা কইবেন না? আব্বা জানলারে যেই ভাইজান কইছেন নবী আমনের মতো, আমনের মুসল্লিদেরকে আপনি বুঝাইলেন, বলি ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আহা, মিসলুকুমের অর্থ কি আপনি বুঝছেন? মিসলুকুম মানি মতো, মতো মানি তাহলে অরিজিনালটা না। কথা কয় না? অনেক ঘরে দিয়ে একবার আমার লগে ভাইজান এমন বেজাল লাগছে, মিলাদের দাওয়াত দেখতেছি মাশাআল্লাহ, আমার এত লোভ লাগছে। আশ্বিন মাসে পাকা আম, এটা লোভের কথা না? আশ্বিন মাসে পাকা আম শোকেসের মধ্যে সাজানো, আমি কি মাশাআল্লাহ আম দেয়া দুধ দেয়া খাইলো। জ্যৈষ্ঠ মাসে আর আষাঢ় মাসে অতিরিক্ত শ্রাবণ মাস, কিন্তু এদি আশ্বিন মাসে কার্তিক মাসে পাকা আম, খুব লোভ লাগতেছে। আমি যে গেলাম দুধ আছে, দুধ থাকবো না কা হুজুর? দুধ আছে। আগের দিনে অন্তত মিলাদে আর কিছু না থাকলো দুধ বাদরা থাকতো, এখন তো এইটা নাই। তো যাই হোক, দুধ না থাকলে দই থাকে। আজকে দই খাওয়াইছে তা বাবা, তোরা লোভ টপ করিস না, খাওয়াইছে আর কি বাবা। মনে হয় গাভী দুধের এই দই কিনা একটু মজাই লাগছে। তো যাই হোক, আমার মিলাদ শেষ, দোয়াও শেষ মোটামুটি। আমি কি পাক করছেন? হুজুর দেশি মুরগি। আগে তো এই পোল্ট্রি মোল্ট্রি ছিল না, তো আমরা যখন ছোটো ছিলাম তোমরা তখন পোল্ট্রি, আমাকে জামানায় পোল্ট্রি দেখিনি আমরা। কি হোল্ডি মোল্ডি গোড়ার দিন সব দেশি মুরগি আছিল। হ্যাঁ, এই পাকিস্তানিও তো ছিল না, এই যে যেটারে পাকিস্তানি কয় না, এইটাও তো ছিল না। যাই 2-4টা খাইছি আমরা। তবে এখন যে ঘন ঘন মুরগি খাওয়া হয়, লেসার মাসা বলতে পারবে, আমিও বলতে পারতেছি, আমার 50-এর উপরে বয়স হয়ে গেছে। আমরা বছরে 2-4 বার গরু গোশত খাইছি, বছরে 2-4 বার। যত ধনী মানুষ হোক সপ্তাহে খাইতো না, বছরে কয়েকবার খাইতো। এই কোরবানির ঈদ, রোজার ঈদ আর বছরে কয়েকবার খাইতো মুরগি অনুষ্ঠান হইলে মুরগি খাইতো, মাছটা খাইতো, মাছ খাইতো। দেখছি আমাদের গুড়া মাছ হোক, বড় মাছ হোক, মাঝারি সাইজের মাছ হোক, মাছ অ্যাভেলেবেল খাইছে আমাদের মুরব্বীরা। কিন্তু এই মুরগি গরু এগুলো হলো অনুষ্ঠানে, এই যে জানে কইলো যে অনুষ্ঠানে এগুলো আমরা খাইতাম। আর এখন তো পোলট্রি হোক আর যেই হোক, এখন কিন্তু মোটামুটি সপ্তাহে 2-1 দিন খাওয়া হয়ে যায়, ঠিক কিনা? খাওয়া হয়ে যায়। তো যাই হোক, মিলাদ শেষ, দোয়াও শেষ, খাওয়া শুরু হইলো। আমি পেট খালি রাখছি, দুধ দিয়ে আম দিয়া খাবো। কার্তিক মাসে আবাকা আমার গরুর দুধ,
তা আমি খাওয়া দাওয়া শেষ, আমি আর হাত ধুই না। মালিক হুজুর হাত ধর না। আমি হাত ধুমো কি কাকা, এই আম দিয়া দুধ দিয়া খাওয়াই ফেললাম। বেড়ায় আসতে আসতে বউ আসতে আসতে ভিতরে, বেড়ায় আসতে আসতে আমার সামনে, আসতে আসতে ভিডিও মনে হয় ভিতরে হইয়া পড়ছে আসতে আসতে। আর এই বেড়ায় হইয়া পড়ছে। একটা লজ্জা পাইছি আমি যে আমি ওই আম দিয়া দুধ দিয়া খামু, আর বেড়ায়ও আসে বেডিও আসে। কি দাওয়াত খাইতে এলাম গোড়ার দিন, ইজ্জত গেল আমারও। সব হুজুর আমার কারণ সব হুজুর তো যাইব, কথা ঠিক কিনা? যে হুজুরে আমও চিনে না, নকলটাও চিনে না, আসলটাও চিনে না। তা আমি কইলাম আসেন খা, আসতেছি আপনি কার্তিক মাসে দুধ দিয়ে আম দিয়া খাইবেন। হুজুর এটা আমের ব্যাং, আমের মতো দেখা যায়, এটা আম না গো। সুবহানাল্লাহ কইলা দেখছেন? নূরের নবী সাল্লাল্লাহু, তাকে আমাদের মতো দেখা গেছে। নবীজির হাত মোবারক, আঙ্গুল মোবারক। এ বেটা, তোমার আঙ্গুল কাটলে, চেয়ারম্যানের আঙ্গুল কাটলে, আমার আঙ্গুল কাটলে রক্ত বের হবে। সাহাবীরা যুদ্ধের ময়দানে কয় নবী গো, বুখারীর হাদিস, নবী গো পানি নাই গো, আমরা তো দেখা যায় আমরা পানির পিপাসায় মারা যাব, যুদ্ধ করা লাগবে না। নবীজি কয় তোদের কাছে অল্প অল্প পানি, কয় আমাদের হয়তো এক একজনের কাছে ৫-৭ বা ১০ ফুটা কইরা, কয় ১০০-২০০ কাছে তো কিছুটা হইব, আমার আঙ্গুল মোবারক ভিজলে হয়েছে। নবীজি আঙ্গুল মোবারক ভিজাই দিলেন। ১০০-২০০ জনের কাছ থেকে ৫-১০ ফুটা করে এনে কিছুটা হয়েছে, আঙ্গুল মোবারক ঢুকে দিলেন। ৫টা আঙ্গুল মোবারক থেকে ৫টা পানির ঝর্ণা জারি হয়ে গেল। নবীজি বললেন পানি খাইতে থাকো আর নিতে থাকো, নিতে থাকো, তোমাদের মশকগুলি ভরে রাখো, কারণ এই পানি কিন্তু জান্নাতি পানি। আর আমাকে যদি কোনো হুজুরের আঙ্গুল কাটা হয়, এই বেড়ায় কি এর আর পানি ফুনি, এই বেড়ায় খবর ডাক্তারের কাছে না, ঠিক কিনা? রক্ত পড়তে পড়তে মইরা যাওয়ার সম্ভাবনা। হেই ভাই জানে কয় নবী বলে আর মতো কি যুক্তি দেন চেয়ারম্যান সাহেব, বলে মনে রাখেন কি যুক্তি আমার ভাই, আমি আপনাকে ভাই কইছি, আপনাকে গালি দেই নাই, আপনাকে ভাই কইছি, কি যুক্তি আমার ভাইরা দেয়। কয় গরুর পেটে গরু হয়, ছাগলের পেটে ছাগল হয়, এই সাপের পেটে সাপ হয়, এই কবুতরের পেটে কবুতর হয়, আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, তাই মানুষের পেটে কি নূর হইছে? এগুলি কি কথা, এগুলো কি যুক্তি? এগুলো কি একটা যুক্তির কথা হইল? আমার ভাইরা যদি সেই যুক্তি দেন, আপনি আমার কাছে হেরে যাবেন। মাঝে মাঝে দেখি বড়ই গেছে আম হইছে, কোন দিকে লেগা? মাশাআল্লাহ, ওয়াজ তো জানেন, আপনারা জানেন। মাঝে মাঝে বড়ই গাছেও আম হয়, বলে হুজুর পেছ লাগায়েন না। ডোমরা কান্দির বাজারের পাশে আমাদের বাড়ি, জীবনে কোনোদিন বড়ই গাছ আম হইতে দেখি নাই। আপনি এইটা কি বললেন? হ্যাঁ, বড়ই গাছে ওই সময় আম হয় যখন বড়ই গাছে আম গাছের কলম, না কলম কয় কোনটা, কলম লাগায় বা কলম লাগায়। এক ডালায় বড়ই একই গাছে, এক ডালায় বড়ই আর এক ডালায় আম। আমার আল্লাহ যদি বড়ই গাছে আম গাছের কলম লাগানোর কারণে যদি আল্লাহ বড়ই গাছে আম হওয়াইতে পারে, মা আমিনার গর্ভ মুবারকে আমার আল্লাহ কি আমার নবীরে নূর বানায়া রাখতে পারে কি পারে না? হাত তুলে দেখা। তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, হযরত মাওলানা উলুল আশিকি সাহেব জিন্দাবাদ, বিশাদ কবলা, বিশাদ কবলা। পানি এটা কোন পানি? আমার পানি দাও নাই তোমরা? মাশাআল্লাহ, আমি বড় খুশি হয়েছি। যদি এই বিশ্বাস না থাকে যে আমার চেয়ারম্যান সাহেবের আম্মার পেট মোবারকে চেয়ারম্যান সাহেবকে আল্লাহ একজন ওলি আল্লাহ বানাইছে, বানাইতে পারে, এই বিশ্বাস যদি না থাকে তাহলে বুঝতে হবে আল্লাহর ক্ষমতা আপনি বিশ্বাস করেন নাই। কথা বলেন। আমার আল্লাহ ইদানিং কালে মানুষের পেটে সাপ হইছে, ফেসবুকে আসছে। ঠিক কিরে বাবা, মানুষের পেটে সাপ বানাইলো কে? আল্লাহ। আল্লাহ। গরুর পেটে মানুষের বাচ্চা হয়েছে, ফেসবুকে চলে আসছে, পেপারে চলে আসছে, গরুর পেটে মানুষের বাচ্চা। কথা কয় না কা? যে আল্লাহ সাপের
মানুষের পেটে সাপ বানাইতে পারে, যে আল্লাহ গরুর পেটে মানুষ বানাইতে পারে, ওই আল্লাহ কি আমার নবীকে নূর বানায় মা আমিনার গর্ভে রাখতে পারে না? পারে না রে বেড়া। যদি এই বিশ্বাস করেন যে পারে না, তাইলে আপনার ইমানে বড় গন্ডগোল। ইমানে গন্ডগোল হইলে আমি গজল লেখছি 2 বছর আগে, ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে। আব্বা দেখছ সুজন আসলে একলা কি আরবো, চেয়ারম্যান সাহেব ঠিকই আমার মায়া লাগছে, একসাথে খাইছি তো, গত বছর একসাথে খাইছি, মায়া লাগছে, চা খাইবেন? দেখছ তোরাও তো মায়া করলি না, বলে হুজুর বাজার মায়া করছি, মনে নেই। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, না এই স্টেজে চা খাই বাইর জন্য, আর আমার লেগে আনলে চিনি ছাড়া আনবা, চিনি ছাড়া আনবা একটু। মাশাআল্লাহ আস্তে আস্তে আপনারা প্যান্ডেলটা ভইরা দিছেন, আলহামদুলিল্লাহ বলি। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা জোরে। محمد وعلى سيدنا আব্বা জিরারে আমার, বাবা জিরারে আমার, যখনই আপনি ওনাকে চেয়ারম্যান মনে করছেন, ইজ্জত দিতে পেরেছেন, গোলাম মুস্তফা ভাই মনে করলে রং চাষ তো দুধ চাও না, কথা কয় না, চেয়ারম্যান মনে করার কারণে কত ইজ্জত। তো নবীকে যখন আপনি নিজের মতো ভাববেন, ইজ্জত দিতে পারবেন না। আমরা এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগলেরা নূরের নবীকে আমরা নিজের মতো ভাবতে পারি নাই, কারণ নবী আমার মতো হতে পারে না, হয় নাই। কিয়ামতের আগে তুলনা করা চলবে? কতক্ষণ চলবে? প্রমাণ দিচ্ছি, নবীজির আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিরুদ্ধে গোলাম মুস্তফা ভাই চেয়ারম্যানদের মতো কিছু মাতবর সর্দার সালিশদার আব্দুল মুত্তালিব নবীজির দাদা জানের কাছে বিচার দিল, আপনার বৌমা রাস্তা আউলি কান্দা রাস্তা দিয়া, ডোমরা কান্দের রাস্তা দিয়া, ধারিয়া কান্দের রাস্তা দিয়া ঘ্রাণ মাইখা, মানে কি বলে এই যেগুলো বডি স্প্রে মাইখা রাস্তায় রাস্তায় হাঁটে। দাদা আব্দুল মুত্তালিবকে সর্বনাশ, বিশ্বের জমিনে হাসিমি বংশের মতো কোনো বংশ বিশ্বে আর হয় নাই, হবেও না। বিশ্বের শ্রেষ্ঠ বংশ আমি আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ, আমার নাতি জানের বংশ হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বংশ। মুসনাদে আহমদ শরীফ একটা হাদিসের কিতাব আছে, ওই কিতাবের মধ্যে আসছে আমার নূরের নবী যেই বংশে শুভাগমন করেছে, এই বংশটা হলো শ্রেষ্ঠ বংশ। আর একটু বলি রে বাবা, যারা আলেম ভাইরা আছেন, আলেম ভাইরা বুঝবেন, আমরা কিন্তু মায়ের পেটে যখন রক্ত মাংস হওয়া শুরু হলো, যখন আমার ভিতরে রুহু দেওয়ার সময় হলো, রুহের জগৎ থেকে আমার আল্লাহ ডাইরেক্ট আমাদের মায়ের পেটে আমাদের দেহের মধ্যে রুহু দিয়া দিছে। কিন্তু নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ওরে দুনিয়ার মানুষ, আমার জন্ম কিন্তু তোমাদের মতো না, তোমরা হইলা ডাইরেক্ট রুহের জগৎ থেকে তোমার শরীরের মধ্যে আমার আল্লাহ রূহ ঢুকায়া দিছে, কিন্তু আমারটা ওই রকম না। মা আদম ইলাল আরদি, মা আদম যখন আদম জমিনের মধ্যে শুভাগমন করলো, মা আদম আমি কিন্তু আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারক যখন গেছি, তখন কিন্তু ডাইরেক্ট আমি রুহের থেকে আসি নাই। আমি যেই দিন আদম পৃথিবীর মধ্যে চলে আসছে, মা আদম হাদিস শরীফ, আমি ওই দিন আদমের সাথে পৃথিবীতে চলে আইছি। মারহাবা কয় না? সেইটা আর একটা হাদিস বললেন নবীজি, যে আদম থেকে শুরু করে আমার আব্বা আম্মা পর্যন্ত মাঝখানে আমি যাদের মাঝখান থেকে যাদের মাধ্যমে আসছি, এরা একজনও কোনো ব্যভিচারিণী ছিল না। আমি
অলিউল্লাহ হুজুর কি বলতে পারবো বাবা আদম পর্যন্ত আমার বংশে একজনও ব্যভিচারী নিয়েছিল বলা সম্ভব? নবীজি বলেছেন আমি আদম থেকে শুরু করে আমার আব্বা আম্মা পর্যন্ত একজনও কোনো ব্যভিচারিণী ছিল না। হুজুর কেমনে নবী আমনের মতো হইল? নাউজুবিল্লাহ, জোরে বলেন। বাজানরা রে আমার, সামনে যাই, কথা কয় না, সামনে যাই। চিনো মানো জানো কেমন যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো যাহার পাগল চন্দ্র সূর্য জি বাবা। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো জান্নাতের রুমে রুমে, বলো না রহমতে নবী, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবী। যে ভাইজান বলছেন মুসল্লিদের শিখাইছেন নবী আমনের আমার মতো, ওই ভাই এক যদি আমার মাইকের আওয়াজ পেয়ে থাকেন, আমনের নিজের থুতুটা নিজে, আপনি নিজের স্যাপ থুতু বোঝে তো না, থুতু বুঝবো না, আমনের নিজের স্যাপটা থুতুটা নিজের হাতে নেন, আপনি 4-5টা ডলা দেন, মুরগির গুয়ের গন্ধ করব, কথা কন। আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারকটা নবীজির আম্মা জানের থুতু মোবারক মিসকম্বরের চেয়ে ঘেরান বেশি। দাদা আব্দুল মুত্তালিব বলছে আমেনা, আমেনা তুমি আমার বংশের মান ইজ্জত সব শেষ করছো। আব্বা কেমনে গো? কয় মারে তুমি নাকি আউলি কান্দি হইয়া, আওয়ালি কান্দি হইয়া বিনিয়াদ নাকি ইউনিয়ন বিন্নাবাদ বা বিন্নাবাদ ইউনিয়নের রাস্তা দিয়া তুমি নাকি ঘেরান মাইকা মাইকা হাঁটো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চক্ষু মোবারকের পানি মোবারক বলে গাল মোবারক বেয়ে বেয়ে জমিনের মধ্যে ছাড়ছেন আর কাঁদছেন। কয় বাবা আমার একটা ছেলে নাই, আমার হাজবেন্ড নাই, আমার বড় একটা মেয়ে নাই, আমাকে কে কি বলে স্প্রে কিনে দিবে, কে আমাকে ঘেরান কিনে দিবে? ওই মানুষ দি বলে চেয়ারম্যান সাহেবদের মতো বড় বড় মাতবর সর্দারেরা, এরা দি তোমার বিরুদ্ধে বিচার দিল, তোমার বিরুদ্ধে বিচার দিয়েছে, তুমি নাকি ঘেরান মেখে আটো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে বাবা এটা যারা বলেছে তারা বুঝতে পারে না। কি বুঝতে পারে নাই? ওই আপনি যদি আমার কোনো বেয়াদবি না মনে করেন তাইলে আমি একটা কাজ দেখাতে পারি। কয় কি? কয় আমি আমার সামনে আর আপনার সামনে একটু থুথু মোবারক মারব। দাদা আব্দুল মুত্তালিব কয় কারণ কি? আমাকে কি অপমান করবে? কয় না, আমি আপনাকে একটু সঙ্গাইতে চাই, দেখাইতে চাই কেন মানুষ আমার বিরুদ্ধে বলল যে আমি নাকি কিছু ঘেরান মাইকা রাস্তায় রাস্তায় হাঁটি, অথচ আমি বেধবা। আমার শ্বশুর আব্বা যান, আমি একটু থুথু মোবারক মারতে চাই। থুথু মোবারক মারলেন, মারার পরে এমন একটা ঘেরান বের হলো, ডোমরা কান্দা বাজার সহ আপনাদের এই আনন্দ বাজার সহ আওয়ালি কান্দা সহ আশেপাশের অনেকগুলি গ্রাম ঘেরানে ভরে গেল। দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কয় আমিনা রে তুমি যতক্ষণ পর্যন্ত থুথু মোবারক মারো নাই এই ধরনের ঘেরান আসে নাই রে আমিনা, কিন্তু তুমি থুথু মোবারক মারার কারণে সারা এলাকা ঘেরানে ভরে গেল। কারণটা কি? কয় বাবা এইটা শুধু এখানেই না, আমি না আপনার ছেলের বউ যখন আমি ওয়াশরুমে যাই, আমি টয়লেটে যাই, টয়লেটে গেলে অনেক সময় পেশাবের গন্ধ লাগে, পায়খানার গন্ধ লাগে, কিন্তু আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি যখন ওয়াশরুমে যাই, আমি যখন টয়লেটের মধ্যে যাই, তখনও এই ঘেরানটা টয়লেট থেকে আমি পাইতে থাকি। সুবহানাল্লাহ। সেই নবীকে কি আপনার মতো আমার মতো বলা যাবে? এইটার আপনারা কি বলেন? চেয়ারম্যান সাহেব কি বলেন? এই যে
এটারে আপনারা কি কর? আই না আমি? আইম আইম কেমনে হুজুর আপনি বললেন, আমি বললাম, আপনারা বললেন যে নবী আমার মতো। নবীজি 63 বছর বয়স মোবারকে, 63 বছর বয়স মোবারকে 2-4 বার তো দূরের কথা, একটা বার আইন দেয় নাই। এসব নাস্তে কইলাই নিবে না, আর জোরে কও সুবহানাল্লাহ, জোরে কর ইয়া রাসূলুল্লাহ, একটু মহব্বতে দুরূদ শরীফ আল্লাহ, জোরে জোরে সাল্লে। মহিলাটা আবৃত্তি করছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কথাটা করে দেয়, মহিলাদের আবৃত্তি করছে। টাকা দেওয়ার লাগবো মাদ্রাসার লেগে 1 বস্তা করে। মহিলার একটা গজল শুনতে চাইছে, কইলাম আর মস্কারি। মাদ্রাসা মাদ্রাসার জন্য একটা ছেলে মানে 20 জন সংগঠন সুজনের সাথে হইলে একটা মাদ্রাসা করতে টাকা দেবে। আল্লাহ এটা একটা আল্লাহ পরে আম্মা জানলা আবদার করছে একটা গজল হুনানে লেগে, তা আমি কইছি মাদ্রাসা 1 বস্তা করে শিবেন দেওয়া লাগবে, দোয়া করেন। আমার তোমাকে মাহফিলে বলছিল, খলিলকে মাহফিলে সাপির সাপ বলছিল, খেয়েছে যে হুজুরের শরীরটা কেমন দেখতেছে, কয়ে দেখতাছি তো মোটা ওনাসি হলো না, এই একটা ভাব। কেমন আর শরীরটা যত বড় কলিজারের সারও বড়। সাফি বল গত বছরে ওনার শরীরটা যতটুক কলিজাটা আর অনেক বড় কলিজা। কেমনে? যে ঢাকা রাজধানীতে যাদের অনেক মুরিদ, তারাও 9 তলা একটা ভবন করার সাহস, 9 তলা কি 2 তলা একটা মাদ্রাসা করার সাহস করে না। তোমরা পরীক্ষা করে দেখো, যে কটা দরবার আছে ঢাকা শহরে অনেকেই সাহস করে নাই। কিন্তু আমার পায়ে শক্তি নাই, আড়ুসে শক্তি নাই, পেটও নাই, ফিডও নাই, গোড়ার ডিম, এই জন্য হলোকে খাইয়া পারলাম না। হ্যাঁ, পেটও নাই, ফিডও নাই, দইটা খাইতে চাইছিলাম আরো 2-3টা, কিন্তু দই বেশি গেলে গলা ভেঙে জায়গা, এই চিন্তা করে খাইলাম না। যাওয়ার সময় দিয়া দিস দই থাকলে যা করে কোথায় খাইলাম গাড়ির মধ্যে, কথা খারাপ ঠিক কিনা। তো কি জানি বলতে চাইলাম, ও মাদ্রাসা দোয়া কইরেন, দোয়া কইরেন। আসলে আসলে আল্লাহ আমার অনেক সাহস দিছে। কই দেন আপনারা, ফিলিস্তিনের জন্য দোয়া হবে না? দোয়াটা এই তো আল্লাহ দিলে, আর 11 মিনিট পরে 11টা বাজবো। কেমনে কেমনে সময় গেল, দেখছেন? ভালো মানুষ বলে বেশি দিন বাঁচে না, এরকম একটা কথা আছে না? আমাকে ফরিদপুরে কাকে ভালো মানুষ বেশি দিন বাঁচে না। দুষ্ট বুষ্ট এগুলার মরণ হয় না, কথা কয় না? হ্যাঁ, মরণ হয় না। এগুলা কই মাছের ফেরান, মরে না সহজে, আশের মতো ফেরান, দুষ্টগুলা মরে না সহজে, কথা কয় না? ভালো ভালো মানুষগুলি তাড়াতাড়ি মইরা যায়। 11টা বাজতাছে, কেমনে কেমনে জানি দেখেন 1.5 ঘন্টার উপরে হয়ে যাইতেছে গা, কিন্তু মনে হইলো যে মাত্র, আমার তো মনে হচ্ছে এখন শুরু করছে। তাই আমার চেয়ারম্যানও কইতেছে একটা গজল কয়ালাম, তাই আম্মা জানদের পেটে আমিও হইছি, কথা কয় না গা? আমি হইছি না? বড় বিশ্বাস হুজুর কি আম্মা জানদের পেটে হইছে না গো? সবাই আমরা আম্মা জানদের পেট মোবারকই হয়েছে, ঠিক কিনা? তাই আম্মা জানরা একটা গজল রাহস না। আয়ুব নবী, ইমরান নবী, ওমান সালালায় রহমাতাল লিল আলামিন কাদেন জোরে, রহমাতাল লিল আলামিন কাদেন মদে। হায় হায় ইমরান নবী, আয়ুব নবী, ওমান সালা রহমাতাল লিল আলামিন কাদেন মদিনায়, বলো রহমাতাল লিল কাদেন। আর আমার চেয়ারম্যানের গলা সুন্দর তো, মারহাবা। আইয়ুব নবীর আমি যেই পানি দিয়ে 18 বছর পরে আইয়ুব আলাইহিস সালাম গোসল কইরা ভালো করে দিছে আল্লাহ, ওই পানিতে আমি প্রায় 1 ঘন্টা গোসল করছি। আল্লাহর দয়া, আমার স্বাস্থ্য না থাক দয়া পাবো না কেন? ইনশাল্লাহ গুইরা গুইরা বেড়াই, কোন জায়গায় নিয়ামত আছে। ইমরান ইসলামের রওজা শরীফে গেলাম, মাপিয়া দেখলাম 62 হাত লম্বা। সুবহানাল্লাহ, বলে দেখছেন কয়াত গো? আইয়ুব নবীর রওজার নিচে এই গজলে 55,000 টাকা আমি পুরস্কার পেয়েছি স্টেজে।
55,000, একজনে দিছে 20,000, একজনে দিছে 20,500 আর নগদ। নামও করে দেই, মহসিন, বরুড়া থানা, কয়েলগাছা গ্রাম বাড়ি, ওমান থাকে আমার মুরিদ, ও দিছে 20,000। আমার বর্তমান কমিশনার ঢাকা স্বেচ্ছাসেবক লীগের ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক, আমার এলাকার 49 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর আনিসুর রহমান নাইম, উনি দিল 20,500। আর একজনের নাম তোমাদের পীর ভাই, সে দিল 10,000। এর হয়ে গেল 55,500 টাকা এই গজলটা। কারণ এই ওমানের লোকদের আবদার ছিল, আমি ওমান গেছিলাম 2 বার, 18 আর 19 সালে গেলাম। এরপরে ওরা আবদার করলো, জীবনে কত গজল লেখছেন, আমাকে সালালা নিয়ে ওমান নিয়ে একটা গজল লেখেন। পরে আমি লিখছি, আয়ব নবী ইমরান নবী ওমান সালালায়, ইমরান নবী আয়ব নবী ওমান সালা রহমাতাল লিল আলামিন কাদেন মদিনায়, বলো রহমাতাল লিল আলামিন কাদেন আয়। নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল তিনিও সেথায়, বলো নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল তিনিও সেথায়, রহমাতাল লিল আলামিন কাদেন মদিনায়, বলো রহমাতাল লিল। সুজন ভাই দিছি কত হায় হায় আয়ুব নবীর রওজার নিচে কুদরতি এক কুয়া আছে, আয়ুব নবীর রওজার নিচে আরে কুদরতি এক কুয়া। সুস্থ হলেন আয়ুব নবী পানির উসিলায়, হায় হায় সুস্থ হলেন আয়ুব নবী পানির উসিলায়, রহমাতাল লিল আলামিন কাদেন মদিনায়, বলো রহমাতাল লিল আলামিন কাদেন মদিনায়। বাবারে ইমরান নবী আয়ুব নবী ওমান সালালায়, ইমরান নবী আয়ুব নবী ওমান সালালায়, রহমাতুল লিল আলামিন কাদেন মদিনায়, বলো রহমাতুল লিল আলামিন কাদেন মদিনায়। পুরাটা কইলা না, মাঝখানে ভাঙ্গা কই। ওমান সাগরের কাছে মা রহিমার মাজার আছে, নজির বিহীন খেদমত, নজির বিহীন খেদমত আহা দেখাইলেন মায়, হায় হায় নজির বিহীন সাধুর খেদমত দেখাইলেন মায়, রহমাতুল লিল আলামিন কাদেন মদিনায়, বলো রহমাতুল লিল আলামিন কাদেন মদিনায়। আম্মা জানরা যদি স্বামীর খেদমত দেখ, কিসের না সুজন ভাই দিছি গজল সুজনে দিছে, যা গজল কইলে তাহা পাওয়া যায়। গোড়ার দিন গজল কইতে পুরাটা কই আলাম, যা করে প্রায় 300 না 350 গজল আছে। তোরা রাজি রাজনী দেবে না? হ্যাঁ বুঝছি। হ্যাঁ তো যাই হোক, মা রহিমা আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, ঠিক নেই? আইয়ুব আলাইহিস সালামের শরীর মোবারকের মধ্যে পোকা ধরল, এখন গোসল করাইব, পোকাগুলি কি দিয়া পরিষ্কার করব? জিহ্বার চেয়ে আর নরম কিছু নাই। আম্মা জানরা শুনুন, মায়েরা শুনুন, আইয়ুব আলাইহিস সালামের শরীর মোবারকের পোকাগুলি মা রহিমা জিহ্বা দিয়া চেটে চেটে ফেলে দিয়েছে। স্বামীর খেদমত কাকে বলে? ওই নবী, নবী আমার নবী, যার আম্মা জানের থুথু মুবারকে সারা এলাকা ঘেরানে মোহিত, তাহলে যিনি যার কারণে নবীজির আম্মা জানের থুথু মুবারকে ঘেরান, ওই নবীর শরীর মুবারকের ঘেরান কত! আপনি আশ্চর্য হবেন, আমি আশ্চর্য হয়ে যাই হাদিস পড়ে। নবীজি যদি কোনোদিন আওয়ালি কান, কথার কথা, ঘটনা তো মক্কা মদিনা শরীফে, আওয়ালি কান্দার রাস্তা দিয়া সকালবেলা গেছে, তাই নবীজির কিছু সাহাবী নবীজির সাথে দেখা করতে গেছে, চলো নবীজির সাথে দেখা করে আসি। যাই দেখছে নবীজি নাই, নাই যখন, তখন তো জিজ্ঞাসা করবে,
নবী কই গেছে কইতে পারেন কি? রোমরা কান্দা না দাঁড়িয়া কান্দা নাকি ফরিদপুর না বেলাবো, কোন দিকে গেছে? সাহাবীরা জিগায় নাই আকীদা বিশ্বাস কেমন, জিগায় নাই আওয়ালি কান্দা বিন্নাত ইউনিয়নের যা যা খুশি খুশি তোরা বুঝছো তো। হাঁটতেছে আর রাস্তার কেরান নিতেছে, আমার মতো চেয়ারম্যান ভাইয়ের মতো যারা জানে না তারা জিগায়, এ ভাই তোমরা রাস্তায় কিসের ঘেরান নিচ্ছ? কয় নবীরে খুঁজতাছি। কয় নবীরে খুঁজো মানে নবী কোথায় গেছে জিজ্ঞাসা করতে পারো, নবীজি কোন জায়গায় গেছে আমরা কোন জায়গায় গেলে পাবো? সাহাবীরা কইতে আমরা এমন নবীর উম্মত যিনি কোথায় গেছে জিজ্ঞাসা করা লাগে না। কয় তাইলে কেমনে পাইবা? কয় আমার নূরের নবী যেই রাস্তা দিয়া সকালবেলা গেছে সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তায় আমার নূরের নবীর শরীর মোবারকের ঘেরান থাকে। আমার নবীরে খুঁজতে জিগান লাগে না, ঘেরান দেখা নবীরে পাইলাম। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আপনি আর আমি, যাকে নামাজের মধ্যে সালাম দেওয়া লাগে, ওই নবীর উম্মত ওমর, মনে আছে? তিনি রাত্রে শোয়ার আগে রশিয়ার লাঠি নিয়ে বসে। তা সাহাবীরা জিগায়, ভাই আপনি তো পৃথিবীর অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, দ্বিতীয় জান্নাতের টিকিট আপনার, আপনি রশি নিয়ে লাঠি নিয়ে বসছেন কেন? কয় আমি হিসাব করতেছি ফজরের পর থেকে ঘুমের আগ পর্যন্ত কতগুলি ভালো কাজ করছি আর কতগুলি খারাপ কাজ করছি, চক্ষু বন্ধ করে হিসাব করতেছি। হিসাবে যদি দেখি খারাপ বেশি, তাহলে আমার নিজের পাও নিজের হাত দিয়া বান্ধা সব পিটাইতে থাকবো, আমার হাতে পায়ের তালুতে পিটাইতে শেষ পর্যন্ত যতক্ষণ আমার মন না বলবে যে বিচার হয়েছে ততক্ষণ পিটাইতেই থাকবে। আর যদি দেখি হিসাব করলে আমার ভালোর দিকটা বেশি, তাইলে আমি শুকরিয়া আদায় করে দুরুদ সালাম পড়তে পড়তে ইনশাল্লাহ আমি ঘুমিয়ে যাব। কারণ যদি আমার দুনিয়ার বিচার আমি নিজেরটা করতে পারি, এই জন্য কদা আফলাহা মান তাযাক্কা, আত্মশুদ্ধি মানে আত্মসমালোচনা মানে আমি আসলে নিজে কতটুকু ভালো, আমি আসলে কতটুকু ভালো কাজ করেছি, কতটুকু খারাপ কাজ করেছি। তাইলে কি এই মানুষের ক্ষতি করতে পারে না। এটাকে বলা হয় আত্মশুদ্ধি। তিনটা কাজ মানুষের থাকলে সেই মানুষটা মুক্তি পেয়ে যায়। কদ আফলাহা মান তাযাক্কা, যিনি আত্মশুদ্ধি করেছেন, তাজকিয়া নফস করেছে, মানে নিজের গুনার হিসাব নিজে নিছে, কাজ বাংলা কথা, যে আমি এই গুনাহ করছি। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা। দ্বিতীয় হলো যদি সে জিকির করে সকাল আর সন্ধ্যায়, মারহাবা। আর যদি সে আর যিনি নামাজ কায়েম করবে, তিনটা জিনিস যদি আল্লাহ কাউকে দয়া করে দান করে, এই মানুষটা জান্নাতের মেহমান হইয়া কবরে যাবে। আমার সুজনদের কাছে প্রস্তাব, নির্দেশ না, তোমাকে মাহফিল তোমরাই বুদ্ধি করে চালাইবা। এই যে এখন যদি একটা পোটলা দিয়ে দিতে পারতাম তাহলে ভাল লাগতো যাওয়ার সময়, তুমি এটা আগে খাওয়াইলেছ। যাই হোক, এইটা সামনের থেকে ওইভাবে না কইরা যাওয়ার সময় যত একটা পোটলা দিয়ে দেওয়া যায়, এই চিন্তা। বড় বাবার আমার সালাম দেয়া যে বাজানে এই প্রস্তাব দিছে, সিদ্ধান্ত তোমরা করবা, যেভাবে চলছে যদি এইভাবে যদি ভালো হয় তাইলে তোমাকে রুমে না, এইটা ডাইরেক্ট নির্দেশ দিয়ে গেলাম। কারণ ওই একটা ফ্যামিলি বাসা, এখানে তোমাকে জায়গা আছে, চেয়ারম্যান বাইরে লইয়া একটা টিনের ঘর কইরা লইবা, যত বেড়ারা আছে আমার লগে দেখা করবো তোমার ওই টিনের ঘরে, আমার লগে ভিতরে দেখা করবো, কারণ ওখানে মহিলা আছে না ওখানে, তাইলে আমাদের ইজ্জত থাকে না, তোমাদের ইজ্জত থাকে না। কথা ঠিক বলছে কিনা? আমাদের ইজ্জত বাঁচানো কষ্ট, তোমাদের ইজ্জত বাঁচানো কষ্ট। এই জন্য যদি খাওয়ানোর সিস্টেমও রাখো সেটা বাড়ির বাইরে,
এখানে করবা, আর নাইলে খাওয়া বাদ দিয়ে আলেম ওলামারা যারা একটু গণ্যমান্য ব্যক্তি কয়েকজনের খাওয়ায়া সবাই রে যাওয়ার সময় তাবারক দিয়ে দিবা। তাইলে কি হইলো, সবাই যে তাবারক তো একটা অন্যরকম মূল্যবান জিনিস, এটা যাইয়া নিজে খাইলো অথবা ঘরের সবাই এক লোকমা করে খাইলো, অনেকের তাবারক খাইয়া রোগ ভালো হয়েছে। এটা পৃথিবী এই বাংলাদেশে অনেক ইতিহাস আছে। তো এই আবদার করে গেলাম, পরামর্শ দিয়ে গেলাম। আল্লাহ যদি বাঁচায়, আল্লাহ যদি বাঁচায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা সংগঠন করবা তোমরা মাহফিল্লা করার জন্য। এলাকা যারা আছেন, আমি একটা প্রস্তাব দিয়ে গেলাম, আজকে এটা মাহফিলে হবে না, আমরা দরকার হয় আমি এমনি চা খাইতে আসবো, দরকার একদিন চা খাইতে আসবো, পরে এলাকার আমার যুবক বাবাদেরকে নিয়ে আমি একটা কথাবার্তা বললাম, পরে মাহফিলের একটা, তোমরা যাতে সবাই মিলে মাহফিল, একটা মাহফিল একা করা যায় না, এটা কষ্ট হয়, অনেক কষ্ট হয়। এই জন্য এই কমিটির মধ্যে আমাকে ইয়াও থাকতে হইব, আক্তারও থাকতে হইব। এখানে আসো তো আসে, অসুবিধা কি, এখানেও থাকতে হইব মুরব্বী হিসাবে। আক্তার মাস্টার, তোমার নাম জানি কি, আব্দুল বাসের, এই দুইজনও থাকতে হইব, মাওলানা খলিলও থাকতে হইব, অসুবিধা কি, অসুবিধা নেই। তাতে এরপরে এই এলাকার কিছু যুবক বাবাদেরকে নিয়ে তোমরা একটা মাহফিলের কমিটি করে দেখবা, তোমার অনেক কষ্ট কমিয়ে যাবো। ওনাদেরকে রাখবা পরামর্শদাতা হিসাবে, আর তোমরা যুবকরা এই মাহফিলটা করবা। করতে গেলে করলে তখন দেখবা কষ্ট যখন ভাগাভাগি হয়ে যাবে, তখন আর এত কষ্ট লাগবে না। অনুরোধের সুরে বলি, ফিলিস্তিনের মুসলমানদের জন্য যদি পারেন 4 রাকাত নামাজ যদি নাও করতে পারেন, অন্তত 124 বার দুরূদ শরীফ পড়তে 3 থেকে 4 মিনিট লাগবে। আল্লাহ, এই দুরূদ শরীফের উসিলায় তুমি আমার ফিলিস্তিনের ভাই বোনগুলারে হেফাজত করো। এরকম একটা নির্দেশ, একটা পরামর্শ দিয়ে গেলাম। আমি এটা শুরু থেকে করতেছি, আজকেও করছি আলহামদুলিল্লাহ। আগামীকাল এখন যাওয়ার সময় এটা আবার শুরু করবো, কারণ অন্য কাজও আছে, এই জন্য এটা আলাদা সময় করে ফেলা লাগে। আপনাদেরকে পুরুষ মহিলা যারা আছেন ফিলিস্তিনে, কিন্তু এই পর্যন্ত মাত্র 1 মাস 3 দিনে প্রায় 12,000 মানুষ কিন্তু শহীদ হয়ে গেছে। 12 জন না, 12,000। তার মধ্যে শিশু হইল 8,000, 8,500। নারী আর শিশু বেশি। এই জন্য পারলে 4 রাকাত নামাজও পড়বেন, 124 বার দুরূদ শরীফ। আল্লাহ যেন ইহুদিদেরকে নাস্তানাবুদ করে, আর মুসলমানদেরকে যেন আল্লাহ বিজয় দিয়ে দেয়। 56টা বছর এই ফিলিস্তিনের মুসলমানরা কষ্ট করতেছে। অনুরোধের সুরে বলে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত নামাজ? জোরে কয় না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বাবাকে মাকে, যদি বাবা মা থাকে তাহলে বাবাকে মাকে কষ্ট দিবেন না। যদি না থাকে, শুক্রবার দিন বাবা মার কবরটা একটু জিয়ারত করবেন। কবে কবে? শুক্রবার দিন। যারা কাছে আছেন, ওগো মতন আমরা যারা দূরে থাকি বাপ মার কাছ থেকে, আমরা হয়তো মাসে 1 বার 2 বার বা 2 মাসে 1 বার এসে জিয়ারত করি। যারা গ্রামেই থাকেন, গ্রামে বাবা মার কবর জুমার দিন, জুমার আগে অথবা জুমার পরে বাবা মার কবরে যে একটু সালাম দিবেন, দোয়া করবেন। কেন জানেন? প্রতি সোমবার দিবাগত রাতে অথবা রবিবার দিবাগত রাতে এবং বৃহস্পতিবার দিবাগত রাতে আল্লাহ রাব্বুল আলামিন মেসালি সুরতে বাবা আর মায়ের রুহু আপনার আমার ঘরের দরজার সামনে পাঠায়। কিন্তু যখন আইসা দেখে এই বাবা মার ছেলে মেয়ে তাহাজ্জুদ পড়তেছে, দুরূদ সালাম পড়ে তাদের জন্য দোয়া করতেছে, এরাও দরজার সামনে থেকে দোয়া করে যায়। আর যখন আইসা দেখে, কারণ এরা তো আর বৃহস্পতিবার রাতে সোমবার রাতে খাইতে আসবে না, আমি একটু দোয়া করবো, সেই দোয়াটা গাট্টি বান্ধা কবরে নিয়ে যাইব। আইসা যদি দেখে ছেলে মেয়েরা ঘুমায়, তারা অনেক কষ্ট নিয়ে কবরে আবার চলে যায়। এই জন্য বিশেষ করে সোমবার রাতে, বৃহস্পতিবার রাতে বাবার জন্য মার জন্য একটু বিশেষভাবে দোয়া করবেন। পরের হক নষ্ট করবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। মিথ্যা কথা বড় আমাকে চেয়ারম্যান সাহেব বলেছে মিথ্যার ব্যাপারে, খুব খারাপ জিনিস এটা। মিথ্যা বলা ভালো জিনিস না, এই মিথ্যা ছেড়ে দিবেন। সুদ ঘুষ খাওয়া দাওয়া এটা গ্রামে বেশি, আমাকে সৈয়দপুরে বেশি, এদিকে নাও থাকতে পারে। সুদ ঘুষের কাজ গ্রামে বেশি, আর এইটাই আমাদের আবাদত নষ্ট করে দিচ্ছে। এই সুদ ঘুষে, এই সুদ ঘুষের কাজ কারবার থাকলে এটা বাদ দিয়া দিয়েন, আল্লাহ চালাইব, আল্লাহ ইনশাল্লাহ চালাইব। মিথ্যা কথা ছেড়ে দিয়েন। এই আবদার রেখে দেশের জন্য, দশের জন্য দোয়া করবেন। বিশেষ করে প্রত্যেকটা দিন নামাজ একটু ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করবেন, এই আশা ব্যক্ত করে আসুন নবীকে একটু দাঁড়ায় সালাম দেই।